ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ১০০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে এর প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে। তোমরা আমার উত্তর দেওয়ার আগেই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষে তোমাদের নম্বরটাকে কাউন্ট করে নেবে। তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে? তাহলে মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে কোন অনুচ্ছেদে? ১২ থেকে ৩৫ নম্বর, মানে অপশন এ। তাহলে দেখো, সঠিক উত্তর হচ্ছে ১২ থেকে ৩৫। ভারতীয় সংবিধানের ১২ থেকে ৩৫ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখানে যদি তোমরা জয়েন হয়ে থাকো তাহলে এই টোটাল পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। সব থেকে সহজ প্রশ্ন, এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। বোঝা গেল তিনি কেন তাকে সংবিধানের জনক বলা হচ্ছে? যে ডক্টর বি আর আম্বেদকর সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন, তাই তাকে সংবিধানের জনক বলা হয়। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? অপশন এ ভাস্কর, অপশন বি রোহিণী, অপশন সি আর্যভট্ট, অপশন ডি ইনসাট। তাহলে ভারতবর্ষের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, অপশন সি। আচ্ছা, এই আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয়? আর্যভট্ট হচ্ছে ১৯৭৫ সালে প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন, যে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি কাজী নজরুল ইসলাম। তাহলে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তিনি কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে কোথায় থেকে নেওয়া হয়েছে? অপশন এ ঋগ্বেদ, অপশন বি উপনিষদ, অপশন সি রামায়ণ, অপশন ডি মহাভারত। তাহলে এর অ্যান্সার হচ্ছে উপনিষদ। মুন্ডক উপনিষদে এই সত্যমেব জয়তের কথা বলা হয়েছে। ঠিক আছে? ইউএনও এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনও এর বর্তমান সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক, মানে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি প্রতিভা দেবী সিং পাটিল, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি সুষমা স্বরাজ। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন এ সাহারা, অপশন বি গোবি, অপশন সি থর, অপশন ডি কালাহারি। ভারতবর্ষের বৃহত্তম মরুভূমি হচ্ছে থর মরুভূমি, যেটা কোন রাজ্যে রয়েছে? সেটা রয়েছে ভারতবর্ষের রাজস্থানে। পঞ্চায়েতি রাজ কোন কোন রাজ্যে চালু হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয় রাজস্থানে। রাজস্থানের কোন জেলায় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কত সালে এটা হলো? ১৯৫৯ সালে। ঠিক আছে? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? অপশন এ কুমির, অপশন বি হাঙর, অপশন সি গঙ্গা ডলফিন, অপশন ডি কচ্ছপ। তাহলে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গা ডলফিন, অপশন সি, বা গঙ্গা শুশুক। ভারতের প্রথম নোবেল জয়ীর নাম কি? অপশন এ সিভি রমন, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি মাদার টেরেসা, অপশন ডি অমর্ত্য সেন। ভারতবর্ষের প্রথম নোবেল জয়ীর নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পান তিনি নোবেল পুরস্কার? এটা আমি একটু আগে কমেন্টে জানাতে বললাম, কিন্তু এখানে দেখো, এখানে অ্যান্সার দেওয়া রয়েছে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। এবং তিনি শুধু ভারতবর্ষের নন, এশিয়ারও প্রথম ব্যক্তি যিনি এই নোবেল পুরস্কার লাভ করেন। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব, ভারতবর্ষের লৌহ মানব কাকে বলা হচ্ছে? সুভাষচন্দ্র বসু, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি ভগৎ সিং। উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে দেশীয় রাজ্যগুলি একত্রিত করার জন্য তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ পুরুষ বা লৌহ মানব বলা হয়।
কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশন এ শুক্র, অপশন বি মঙ্গল, অপশন সি বৃহস্পতি, অপশন ডি শনি। তাহলে এর অ্যান্সার হচ্ছে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। কেন বলা হয়? তার কারণ হচ্ছে মঙ্গলের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকে, প্রচুর পরিমাণে থাকে, যে কারণে মঙ্গলের মাটি কিন্তু লাল। ভারতের জাতীয় খেলা কি? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি কাবাডি, অপশন ডি হকি। তাহলে ভারতবর্ষের জাতীয় খেলা হচ্ছে, এটা যদিও সরকারিভাবে নয়, কিন্তু প্রচলিত কথা অনুযায়ী ভারতবর্ষের জাতীয় খেলা হচ্ছে হকি। ঠিক আছে, দেখো প্রচলিত জিকে অনুযায়ী হকিকে ভারতবর্ষের জাতীয় খেলা হিসেবে গণ্য করা হয়। WHO এর ফুল ফর্ম কি? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা আমরা সবাই জানি, সব থেকে সহজ প্রশ্ন। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জয় হিন্দ স্লোগানটি কে জনপ্রিয় করেন? অপশন এ গান্ধীজি, অপশন বি নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি ভগৎ সিং। তাহলে জয় হিন্দ এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন সুভাষচন্দ্র বোস, মানে এটাকে জনপ্রিয় করেন আর কি। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগানটিকে জনপ্রিয় করে তোলেন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ যমুনা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি গঙ্গা, অপশন ডি গোদাবরী। তাহলে ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটা হবে? গঙ্গা হবে। গঙ্গা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম নদী। সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে পার্ট 3, পার্ট 4, পার্ট 4 এর এ আর পার্ট 5। এর অ্যান্সার হচ্ছে মৌলিক কর্তব্য রয়েছে পার্ট 4 এর এ নম্বর ধারায়। ঠিক আছে, 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে সংযোজিত করা হয়। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি প্রতিভা পাটিল, অপশন ডি দ্রৌপদী মুর্মু। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে? প্রতিভা দেবী সিং পাটিল, 19-এর সি অ্যান্সার। প্রতিভা পাটিল 2007 সালে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন কংগ্রেস সরকারের। ঠিক আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি অমর্ত্য সেন। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর জাকির হোসেন, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ভিভি গিরি, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। কত সালে? 1952 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? অপশন এ 1930, অপশন বি 1942, অপশন সি 1945, অপশন ডি 1947। তাহলে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? 1942 সালে। 1930 সালে কি হয়েছিল? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে গান্ধীজি, মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন এর সূচনা হয়। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? অপশন এ জিভি মাভালাঙ্কার, অপশন বি হুকুম সিং, অপশন সি নীলাম সঞ্জীব রেড্ডি, অপশন ডি বলরাম জাখরে। তাহলে এর অ্যান্সার হচ্ছে ভারতের প্রথম লোকসভার স্পিকার জিভি মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। গণেশ বাসুদেব মাভালাঙ্কার। জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই, শান্তিনিকেতন। জনগণ মন এটি প্রথম গাওয়া হয় কলকাতায়। কত সালে? 1911 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে প্রথম জনগণ মন এই গানটি গাওয়া হয়। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন ডি ইন্দিরা গান্ধী। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু, অপশন বি। তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। গভর্নর মানে কিন্তু রাজ্যপাল। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন এ বিক্রম সারাভাই, অপশন বি সিভি রমন, অপশন সি এপিজে আব্দুল কালাম, অপশন ডি হোমি জাহাঙ্গীর ভাবা। তাহলে মিসাইল ম্যান কাকে বলা হচ্ছে? ডক্টর এপিজে আব্দুল কালামকে, অপশন সি। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আব্দুল কালামকে এই উপাধি দেওয়া হয়। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় রয়েছে? অপশন এ থুম্বা, অপশন বি শ্রীহরিকোটা, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি হায়দ্রাবাদ।
তাহলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র সেটা রয়েছে শ্রীহরিকোটায়। সেটা কোথায় রয়েছে? হায়দ্রাবাদ, মানে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ভারতবর্ষের প্রথম প্রধান উৎক্ষেপণ কেন্দ্র, মানে প্রধান উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম, এটা অ্যান্সার কি হবে? একেবারে অ্যান্সার দিচ্ছে আনন্দ মঠ। আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে। কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার, আর শিক্ষার অধিকার। অ্যান্সার হবে সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটাকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়। ডক্টর বি আর আম্বেদকর অনুচ্ছেদ ৩২-কে সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন। সাংবিধানিক প্রতিকারের অধিকার। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? আইপিএস অফিসার সবাই জানো তোমরা, কে ছিলেন? কিরণ বেদি। অপশন এ, কিরণ বেদি। কিরণ বেদি ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস অফিসার। গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? অপশন এ তুলা, অপশন বি জুট, অপশন সি রেশম, অপশন ডি উল। তাহলে গোল্ডেন ফাইবার বলা হয় জুট বা পাটকে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অপশন বি জয়ললিতা, অপশন সি সুচেতা কৃপালিনী, অপশন ডি মায়াবতী। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। কোন প্রদেশের ছিলেন? তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর অভাবে দৃষ্টিশক্তি সমস্যা এবং রাতকানা জনিত রোগ হয়। সারে জাহাঁছে আচ্ছা কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ ইকবাল, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলাম। তাহলে সারে জাহাঁছে আচ্ছা এটা রচনা করেন মোহাম্মদ ইকবাল। অপশন বি। ভারতের জাতীয় ক্যালেন্ডারের নাম কি? অপশন এ বিক্রম সম্বত, অপশন বি শকাব্দ, অপশন সি হিজরি, অপশন ডি বাংলা সন। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে হচ্ছে শকাব্দ। ভারতের জাতীয় ক্যালেন্ডারের নাম হচ্ছে শকাব্দ। ব্লু সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? ব্লু সিটি অফ ইন্ডিয়া বলা হয় অপশন এ জয়পুর, অপশন বি যোধপুর, অপশন সি উদয়পুর, অপশন ডি আগ্রা। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে যোধপুর। যোধপুরকে আমরা ব্লু সিটি অফ ইন্ডিয়া বলে চিনি। ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী কে? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি মাদার টেরেসা, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি কল্পনা চাওলা। ভারতবর্ষের প্রথম মহিলা নোবেল জয়ী তিনি হলেন মাদার টেরেসা। কত সালে পান? 1979 সালে মাদার টেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান। যদিও তিনি ভারতবর্ষের ইনবর্ন ভারতীয় নন, ঠিক আছে, পরবর্তীতে ভারতবর্ষকে তিনি নিজের হোম গ্রাউন্ড বলে মনোনীত করেন, মানে তিনি ভারতবর্ষেই সমস্ত সেবামূলক কাজে নিয়োজিত হন। অপারেশন ফ্লাড কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন এ সবুজ বিপ্লব, অপশন বি দুগ্ধ উৎপাদন, অপশন সি নীল বিপ্লব, অপশন ডি বিদ্যুৎ উৎপাদন। তাহলে অপারেশন ফ্লাড এটা সম্পর্কিত দুগ্ধ উৎপাদনের সাথে। অপশন বি। ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি? ভারতবর্ষের প্রথম চন্দ্র অভিযান কোনটা? চন্দ্রযান-1। কত সালে হয়েছিল? চন্দ্রযান-1 2008 সালে ইসরো প্রথম এটাকে উৎক্ষেপণ করে। ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি লতা মঙ্গেশকর, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি আশা ভোসলে। ভারতের নাইট অ্যাঙ্গেল হচ্ছে সরোজিনী নাইডু। অপশন সি। ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? অপশন এ 1947, অপশন বি 1950, অপশন সি 1954, অপশন ডি 1962। তাহলে ভারতবর্ষের প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সালে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ সুরি, অপশন সি বাবর, অপশন ডি আলাউদ্দিন খিলজি। তার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ সুরি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? ইন্দিরা গান্ধী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, অপশন ডি হচ্ছে প্রতিভা দেবী সিং পাটিল। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রদূত হচ্ছেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত।
সাদা বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অপশন এ মাছ উৎপাদন, অপশন বি দুগ্ধ উৎপাদন, অপশন সি গম উৎপাদন, অপশন ডি তুলো উৎপাদন। তাহলে সাদা বিপ্লব যুক্ত হচ্ছে দুগ্ধ উৎপাদনের সাথে। ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? অপশন এ মীরা কুমার, অপশন বি সুমিত্রা মহাজন, অপশন সি সোনিয়া গান্ধী, অপশন ডি প্রতিভা পাটিল। তাহলে প্রথম লোকসভার স্পিকার কে? প্রথম লোকসভার স্পিকার হলেন মীরা কুমারী। তিনিও কংগ্রেসের সময় স্পিকার ছিলেন। কত সালে? 2009 সালে মীরা কুমার ভারতবর্ষের প্রথম মহিলা লোকসভার স্পিকার নিযুক্ত হন। জনক শব্দের অর্থ কি? জনক শব্দের অর্থ হচ্ছে পিতা, তাই তো? এটা একটা বাংলার প্রশ্ন। ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু, এদের মধ্যে কেউ নন। অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। অ্যাকচুয়ালি যদি গভর্নর বলতো তাহলে এক অ্যান্সার হতো, কিন্তু এখানে বলেছে কি গভর্নর জেনারেল, তাহলে গভর্নর জেনারেল কেউ ছিলেন না এর মধ্যে। ঠিক আছে, অপশন সি। কালা আজার, এটা হচ্ছে কালা জ্বর হবে, ঠিক আছে? কালা জ্বর। কালা জ্বর কোন জীবাণুর কারণে হয়ে থাকে? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ফাঙ্গাস। তাহলে এর অ্যান্সার হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে। প্রোটোজোয়াটার নাম কি? লিসম্যানিয়া। লিসম্যানিয়া নামক প্রোটোজোয়ার কারণে এই কালা জ্বর রোগটি হয়। ভারতের প্রথম সৌর মিশন এর নাম কি? ভারতের প্রথম সৌর মিশনের নাম হচ্ছে আদিত্য এল 1। কত সালে হয়েছিল? কত সালে? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা রিসেন্ট, ভেরি রিসেন্ট হলো আদিত্য এল 1। ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, কানপুর। তাহলে অ্যান্সার হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়। বস্ত্র শিল্পের জন্য আহমেদাবাদকে ভারতবর্ষের ম্যানচেস্টার হিসেবে গণ্য করা হয়। গীতাঞ্জলি কোন ভাষায় রচিত? এটা সাধারণ প্রশ্ন একেবারে। এটা হচ্ছে বাংলা, বাংলা ভাষায় রচিত। কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? অপশন এ সোনা, অপশন বি রূপো, অপশন সি পারদ, অপশন ডি প্লাটিনাম। কুইক সিলভার বলা হচ্ছে পারদকে। অপশন সি। এটা পারদ হচ্ছে তরল ধাতু হওয়ায় একে কুইক সিলভার বলা হচ্ছে। ঠিক আছে, দেখতেও অনেকটা রূপোর মতো। ভারতের প্রথম IAS অফিসার কে ছিলেন? অপশন এ কিরণ বেদী, আন্না রাজাম মালহোত্রা, অপশন সি ইন্দিরা গান্ধী, বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে দেখো এখান থেকে অপশন কোনগুলোকে ক্যান্সেল করা যায়। বিজয়লক্ষ্মী পণ্ডিত হবে না, ঠিক আছে, ইন্দিরা গান্ধী হবে না, কিরণ বেদী হচ্ছে IPS অফিসার, তাহলে এটাও হবে না। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হলো অপশন বি আন্না রাজাম মালহোত্রা, 53 বি। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ। দিলওয়ারা মন্দির এটা রয়েছে কোথায়? অপশন বি রাজস্থানে। রাজস্থানের মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দির অবস্থিত। ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে ছিলেন? সুব্রত মুখার্জি, অর্জুন সিং টিপনিস, আর NS সুরি। তাহলে ভারতবর্ষের প্রথম বায়ুসেনা প্রধান ছিলেন সুব্রত মুখার্জি। অপশন এ। এয়ার মার্শাল সুব্রত মুখার্জি ছিলেন ভারতবর্ষের প্রথম বায়ুসেনার প্রধান। মোনালিসা চিত্রকর্মের শিল্পী কে ছিলেন? ভ্যান গঘ, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে মোনালিসা চিত্রকর্মের শিল্পী হলেন লিওনার্দো দা ভিঞ্চি। অপশন সি। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? ইন্দু মালহোত্রা, ফতেমা বিবি, সি হচ্ছে রুমা পাল, অপশন ডি লীলা শেঠ। ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন ফতেমা বিবি। অপশন বি। কত সালে? 1889 খ্রিস্টাব্দে ফতেমা বিবি ভারতবর্ষের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অপশন এ দুগ্ধ উৎপাদন, অপশন বি মাছ উৎপাদন, অপশন সি গম উৎপাদন, অপশন ডি কয়লা উৎপাদন। তাহলে নীল বিপ্লব হচ্ছে মাছ উৎপাদনের সাথে সম্পর্কিত, মৎস্য উৎপাদন। কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়? অপশন এ মঙ্গল, অপশন বি বুধ, অপশন সি শুক্র, অপশন ডি শনি। তাহলে সন্ধ্যা তারা বলা হয় শুক্র গ্রহকে। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি প্রতিভা দেবী সিং পাটিল। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু, ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল। এই প্রশ্নটা বোধহয় আগেও বলা হয়েছে, এটা তিনি উত্তরপ্রদেশের কিন্তু রাজ্যপাল ছিলেন।
ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? ধ্রুব, অপ্সরা, কামিনী, পূর্ণিমা। তার প্রথম পারমাণবিক চুল্লি হচ্ছে অপ্সরা। কত সালে তৈরি হয়? 1956 সালে ভারতবর্ষের প্রথম পারমাণবিক চুল্লি অপ্সরা চালু হয়। গ্রিনল্যান্ড কোন মহাদেশের অন্তর্গত? ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া। গ্রিনল্যান্ড হচ্ছে উত্তর আমেরিকায় অবস্থিত। অপশন সি, ভৌগোলিকগতভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অন্তর্গত একটি স্থান। ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ীর নাম কি? অপশন এ সাইনা নেহওয়াল, অপশন বি কর্ণম মল্লেশ্বরী, অপশন সি পিভি সিন্ধু, অপশন ডি মেরি কম। তাহলে প্রথম মহিলা অলিম্পিক কি হবে অ্যান্সার? কর্ণম মালেশ্বরী। 2000 সালে সিডনি অলিম্পিকে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ পদক জেতেন। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হকি, অপশন ডি টেনিস। তাহলে ডুরান্ড কাপ যুক্ত হচ্ছে ফুটবল খেলার সাথে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? কাজিরাঙ্গা, সুন্দরবন, জিম করবেট, কানহা। তা ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে, দেখো, 1936 খ্রিস্টাব্দে জিম করবেট জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। মেঘদূত কে রচনা করেন? অপশন এ কালিদাস, অপশন বি বাল্মীকি, অপশন সি তুলসীদাস, অপশন ডি ভাস। তাহলে মেঘদূতম রচনা করেন কালিদাস, বিখ্যাত কবি কালিদাস। ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে? বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব, অরুণ অরুণ অরুণিমা সিনহা আর প্রেমলতা আগরওয়াল। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা এভারেস্ট জয়ী তিনি হলেন বাচেন্দ্রী পাল। 1984 সালে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন। পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়? যোধপুর, জয়পুর, উদয়পুর, আগ্রা। তাহলে জয়পুরকে আমরা কি বলি? পিঙ্ক সিটি বলি। জয়পুর মানে হচ্ছে অপশন বি। ভারতের প্রথম মহিলা মিসাইল বিজ্ঞানীর নাম কি? টেসি থমাস, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, ইন্দিরা নুই। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা মিসাইল বিজ্ঞানীর নাম হচ্ছেন টেসি থমাস। অগ্নি মিসাইল প্রকল্পে কাজের জন্য টেসি থমাস বিখ্যাত। ঠিক আছে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধা জানাতেই কিন্তু এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। কত সালে তৈরি করেন? 1897 সালে। ঠিক আছে। ভারতের প্রথম মহিলা লোকোমোটিভ চালক কে ছিলেন? সুরেখা যাদব, কিরণ বেদী, টেসি থমাস, অপশন ডি হচ্ছে বাচেন্দ্রী পাল। তাহলে কি হবে অ্যান্সার? এটা হবে না, এটা হবে না, টেসি থমাস এটাও হবে না। তাহলে লোকোমোটিভ চালক হলেন সুরেখা যাদব, 71-এর এ। বুল অ্যান্ড বিয়ার শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? অপশন এ কৃষি, অপশন বি বিজ্ঞান, অপশন সি শেয়ার বাজার, অপশন ডি খেলাধুলা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে শেয়ার বাজার। বুল মানে হচ্ছে শেয়ার বাজার যখন চাঙ্গা থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে বুল, মানে বৃদ্ধি পেলে। আর পতন যদি হয়ে যায় তখন তাকে আমরা বলি হচ্ছে বিয়ার। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়, SNDT মহিলা বিশ্ববিদ্যালয়, অপশন সি যাদবপুর বিশ্ববিদ্যালয়, অপশন ডি দিল্লি বিশ্ববিদ্যালয়। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন বি SNDT মহিলা বিশ্ববিদ্যালয়। কোথায় রয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া এটা রয়েছে মুম্বাই। মুম্বাই অ্যাপোলো বন্দরে গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রীর নাম কি? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি অমৃত কৌর, অপশন সি সুষমা স্বরাজ, অপশন ডি সরোজিনী নাইডু। তাহলে এর অ্যান্সার হচ্ছে অমৃত কৌর, 75-এর বি। 75-এর বি। স্বাধীন ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কৌর। ব্ল্যাক হোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? নিউটন, আইনস্টাইন, জন হুইলার, স্টিফেন হকিং। অ্যান্সার হবে জন হুইলার। 1967 খ্রিস্টাব্দে পদার্থবিদ জন হুইলার প্রথম ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেন, সেই কারণে তাকে জনক হিসেবে ধরা হয়।
ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল কে? পুনীতি আরোরা, গুঞ্জন সাক্সেনা, অপশন সি অবনী চতুর্বেদী, অপশন ডি হরিতা কৌর। তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা এয়ার মার্শাল কে হবে তাহলে? অবনী চতুর্বেদী। এটা কিন্তু খুব রিসেন্ট হলো, সরি এটা পুনীত আরোরা। আচ্ছা এটা একটু ভুল হলো, তাহলে অ্যান্সারটা হচ্ছে পুনীত আরোরা। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল হলেন পুনীত আরোরা, অপশন এ। হাম্পি কোন রাজ্যে অবস্থিত? হাম্পি শহরটা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরল। তাহলে হাম্পি এটা কোন রাজ্যে অবস্থিত? হাম্পি হচ্ছে কর্ণাটক, কর্ণাটক রাজ্যে অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি বর্তমানে কর্ণাটকে অবস্থিত। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি ল্যান্ড স্টেইনার, অপশন সি পাস্তুর, অপশন ডি জেনার। তাহলে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ড স্টেইনার। কার্ল ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য বিখ্যাত। ভারতবর্ষের প্রথম মহিলা বিচারপতি কোন হাইকোর্টে যুক্ত হন? তিনি কলকাতা হাইকোর্টে যুক্ত হন। ঠিক আছে, মহিলা বিচারপতি। তো তার নাম কি? বিখ্যাত আন্না চাড্ডি প্রথম মহিলা বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে নিযুক্ত হন। ঠিক আছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? ভি এস রমা দেবী, অপশন বি এটা হচ্ছে মহিলা মুখ্য নির্বাচন কমিশনার নির্মলা সীতারমন, অপশন সি প্রতিভা পাতিল, অপশন ডি সুষমা স্বরাজ। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে ভি এস রমা দেবী। তিনি প্রথম মুখ্য নির্বাচনী আধিকারিক, কিন্তু মহিলা। ঠিক আছে, ভি এস রমা দেবী। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরল, অপশন সি কর্ণাটক, অপশন ডি অসম। এর অ্যান্সার হবে কেরল। সাইলেন্ট ভ্যালি উদ্যান কেরলে অবস্থিত। এটি জীববৈচিত্র্যের জন্য একটি বিখ্যাত স্থান। চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? চিপকো আন্দোলন হচ্ছে পরিবেশ সংরক্ষণ। ঠিক আছে, পরিবেশ সংরক্ষণের সাথে চিপকো আন্দোলন যুক্ত। গাছ কাটা বন্ধ করার উদ্দেশ্যে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। ভারতের প্রথম মহিলা অলিম্পিক রৌপ্য পদক জয়ীকে? পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, সাক্ষী মালিক, মেরি কম। তাহলে প্রথম মহিলা রৌপ্য পদক জয়ী কি বলেছে এখানে? ভারতের প্রথম মহিলা অলিম্পিক রৌপ্য পদক জয়ী। তাহলে কি হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হবে পিভি সিন্ধু। তিনি প্রথম রূপোর পদক পেয়েছেন। পিভি সিন্ধু 2026 সালের রিও অলিম্পিক ব্যাডমিন্টনে পিভি সিন্ধু রৌপ্য পদক জেতেন। বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি চিত্তরগড়, অপশন সি আগ্রা, অপশন ডি জয়পুর। তাহলে বিজয় স্তম্ভ এটা রয়েছে চিত্তরগড়ে। চিত্তরগড়টা কোথায় রয়েছে? চিত্তরগড় রয়েছে রাজস্থানে। ভারতের প্রথম মহিলা বক্সার যিনি অলিম্পিকে পদক জিতেছেন তিনি কে? অপশন এ লাভলিনা বরগোহাই, অপশন বি মেরি কম, অপশন সি লিয়াকত নিখাত জারিন, আর অপশন ডি পিটি উষা। তাহলে মহিলা বক্সার যিনি অলিম্পিকে স্বর্ণপদক মানে পদক জিতেছে, স্বর্ণপদক নয় পদক জিতেছে, তার নাম কি? তার নাম হচ্ছে মেরি কম। তিনি কোন রাজ্যের বাসিন্দা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2012 সালে লন্ডন অলিম্পিকে মেরি কম ব্রোঞ্জ পদক জেতেন। হরপ্পা সভ্যতা প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, যদিও এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল সেই কারণে দেওয়া হয়েছে। এটার অ্যান্সার কি হবে? হরপ্পা। হরপ্পা সভ্যতা প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? সেটা প্রথম স্বাভাবিকভাবে হরপ্পাতে আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতায় মূলত দুটো জায়গায় পাওয়া যাচ্ছে, একটা হরপ্পা একটা মহেঞ্জোদারো। প্রথম আবিষ্কৃত হয়েছিল কোথায়? হরপ্পাতে, সেই কারণেই এই সভ্যতাটার নাম হরপ্পা সভ্যতা দেওয়া হয়। পরবর্তী বছরে মানে পরের বছরেই 1922 খ্রিস্টাব্দে কিন্তু মহেঞ্জোদারোর আবিষ্কার হয়। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট কে ছিলেন? অপশন এ গুঞ্জন সাক্সেনা, অপশন বি অবনী চতুর্বেদী, অপশন সি পুনিতা আরোরা, অপশন ডি হরিতা কৌর। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে অবনী চতুর্বেদী। ঠিক আছে, অবনী চতুর্বেদী ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট। দেখো পরবর্তী প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? অপশন এ শাহজাহান, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি বাবর। তাহলে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজা হচ্ছে আকবরের নির্মাণ।
ফতেপুর সিক্রিতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার ক্যাডার কোন রাজ্যের ছিলেন? ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার ক্যাডার কোন রাজ্য ছিল? তামিলনাড়ু ক্যাডারের ছিলেন। আন্না রাজম মালহোত্রা মাদ্রাজ, তিনি বর্তমান হচ্ছে তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার ছিলেন। হাওয়া মহল কোথায় অবস্থিত? অপশন এ উদয়পুর, অপশন বি জয়পুর, অপশন সি যোধপুর, অপশন ডি আগ্রা। তাহলে হাওয়া মহল কোথায় রয়েছে? হাওয়া মহল রয়েছে জয়পুরে। রাজস্থানের জয়পুরে অবস্থিত বিখ্যাত হাওয়া মহল। ভারতের প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতেন তিনি কে? অপশন এ কমলজিৎ সিং সান্ধু, অপশন বি পিটি উষা, অপশন সি কর্ণম মালেশ্বরী, অপশন ডি মেরি কম। দেখো এই দুটো প্রশ্নের অপশনের মধ্যে কিন্তু মানে কনফিউশন হওয়ার সম্ভাবনা আছে। কি হবে অ্যান্সার বলো? 92 অ্যান্সার কি হবে? কমলজিৎ সিং সান্ধু। তাহলে কর্ণম মালেশ্বরীটাকে এর আগেই আমি বললাম, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, উত্তর হচ্ছে কমলজিৎ সিং সান্ধু। কত সালে? 1970 সালে এশিয়ান গেমসে কমলজিৎ সিং সান্ধু স্বর্ণপদক লাভ করেন। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি দিল্লি, অপশন ডি চেন্নাই। তাহলে ইন্ডিয়া গেট অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া যদি বলা হয় তাহলে মুম্বাই, আর ইন্ডিয়া গেট যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে দিল্লি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে দিল্লি। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলা, টেসি থমাস, বাচেন্দ্রী পাল। তাহলে ভারতবর্ষের একেবারে পিওরলি ইন্ডিয়ান যদি বলা হয় তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে কল্পনা চাওলা। ঠিক আছে, সুনিতা উইলিয়াম ভারতবর্ষেরই ছিলেন, কিন্তু তিনি কিন্তু কোথায় আমেরিকার নাগরিকত্ব পরবর্তীতে নেন। অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি সিকিম। তাহলে অমরনাথ গুহা এটা রয়েছে জম্মু কাশ্মীরে। বিখ্যাত হিন্দুদের বিখ্যাত তীর্থস্থান অমরনাথ গুহা জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। ভারতের প্রথম মহিলা যিনি ভারতরত্ন পান? অপশন এ মাদার টেরিজা, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি লতা মঙ্গেশকর, অপশন ডি সরোজিনী নাইডু। অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। কত সালে পান? 1971 খ্রিস্টাব্দে। দেখো 1971 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার পান এবং তিনি হচ্ছেন মহিলা প্রথম। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ শাহজাহান, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি বাবর। তাহলে ফতেপুর সিক্রি আবিষ্কার করেন মানে প্রতিষ্ঠা করেন আকবর। কোথায়? ভারতের প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পান তিনি হলেন অপশন এ অরুন্ধতী রায়, অপশন বি কিরণ দেশাই, অপশন সি ঝুম্পা লাহিড়ী, অপশন ডি অনিতা দেশাই। তাহলে প্রথম বুকার প্রাপ্ত মহিলা, ঠিক আছে, মানে মহিলা যিনি বুকার পুরস্কার লাভ করেন তিনি কে? অরুন্ধতী রায়। অরুন্ধতী রয়। দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসের জন্য অরুন্ধতী রায় বুকার পুরস্কার পান। কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনার নির্মাণ শুরু করেন কুতুবউদ্দিন আইবক। অপশন বি। এই দেখো কুতুব মিনার নির্মাণের কাজ কুতুবউদ্দিন আইবক শুরু করেন। ঠিক আছে, তাহলে এই 99টা প্রশ্নই তোমাদের কাছে ছিল আজকে। তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রিভিশনের জন্য খুব ভালোভাবে তোমরা রিভিশন করবে। তোমাদের যাদের প্রিপারেশন খুব ভালোভাবে আছে তারা এই ভিডিওটিকে চালিয়ে দেখবে এবং পরপর পড়তে থাকবে, দেখবে যে কত তোমরা পাচ্ছ। তাহলে এটা একটা রিভিশনের মতো হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।